নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর একেবারে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনি ভালো আছেন। এই অনুষ্ঠানে আমরা একেবারে শুরু থেকেই একত্রে বাইবেলের মধ্যে দিয়ে যাত্রা করছি। আমরা বাইবেলের প্রথম গ্রন্থ আদি পুস্তকের সাথে পরিচিত হয়েছি। আমাদের গত পর্বে আমরা বাইবেলের শুরুর পথটি পাঠ করেছিলাম। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। এই সরল অথচ গভীর উক্তিটি ঈশ্বরকে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা হিসাবে প্রকাশ করেছে। এটি মহাবিশ্বের উৎপত্তির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়, বরং তার সৃষ্টির সাথে ঈশ্বরের সম্পর্ক এবং তার পরিত্রাণের উদ্দেশ্য সম্পর্কে একটি ঐশ্বরিক ঘোষণা। আজ আমরা এই পথটি অন্বেষণ করা চালিয়ে যাব এবং এটি যখন বলে ঈশ্বর সৃষ্টি করিলেন, তখন এর প্রকৃত অর্থ কি তা নিয়ে চিন্তা করব। আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করব, এই পত্রের কি কোনো বৈজ্ঞানিক পটভূমিকা আছে, নাকি এটাকে সম্পূর্ণরূপে বিশ্বাসের মাধ্যমে বোঝার জন্য বোঝানো হয়েছে? আসুন আমরা একসঙ্গে ডুব দিই এবং আবিষ্কার করি এই কালজয়ী সত্য আমাদের কি শেখায়। আমরা পৃথিবী সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করছিলাম। এই প্রসঙ্গে আমরা স্থির অবস্থা তত্ত্ব, মহা বিস্ফোরণ তত্ত্ব এবং দোলন তত্ত্ব নিয়ে আলোচনা করেছি। দেখেছি সেগুলো পরস্পরের পরিপন্থী এবং কোনোটাই স্বয়ংসম্পূর্ণ নয়। জীবজন্তু এবং মানুষের উৎপত্তি নিয়েও আমরা বিভিন্ন বিষয় লক্ষ্য করেছি, বিশেষত বিবর্তনবাদ। আজ বিবর্তনবাদের আরও একটি ধারা নিয়ে আমরা আলোচনা করব। অনেক ঈশ্বরতত্ত্ববিদ, বিশেষত যুবকেরা যারা বুদ্ধিমান, অন্ধবিশ্বাসী হতে চায় না, তারা আস্তিক বিবর্তনবাদ বলে একটা নতুন বিষয়কে মেনে নেয়। একজন বিজ্ঞানী তার একটি বইতে লিখেছেন, যদি কোনো ঈশ্বরতত্ত্ববিদ বিবর্তনবাদকে ঈশ্বরের কোনো পদ্ধতি হিসাবে মেনে নেয়, তাহলে তাকে সেই বিষয়ে সবসময় স্থির থাকতে হবে। এটা শুধুমাত্র একটা সুশৃঙ্খল পদ্ধতি নয়, বরং এটা একটা সদা প্রবাহমান পদ্ধতি। তাই যদি মানুষের কোনো সুবর্ণ যুগ থেকে থাকে, তবে সেটা কখনো অতীতের নয়, সর্বদাই ভবিষ্যতের। শুধু তাই নয়, বিবর্তনবাদ অনুযায়ী যে সৃষ্টি তা কখনো কোনো অতি প্রাকৃতিক হস্তক্ষেপে বিঘ্নিত হবে না। জড়বস্তু থেকে প্রথম জীবন্ত কোষের সৃষ্টি অগ্রগতির পথে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পদক্ষেপ নয়, একটা আকস্মিক পরিবর্তন এবং প্রাকৃতিক ক্রমবিকাশ। আমার মনে হয় বিবর্তনের যত তত্ত্ব আছে তার মধ্যে আস্তিক বিবর্তনবাদ সব থেকে অবাস্তব একটা তত্ত্ব। এটা সম্পূর্ণ এক যুক্তিহীন নীতি। কিছু লোক আছে যারা খরগোশের সাথেও যেতে চায়, আবার নেকড়ের সাথেও যেতে চায়। এই আস্তিক বিবর্তনবাদে বিশ্বাসীরা অবিশ্বাসীরা যেদিকে যায় তারাও সেদিকে চলে, কিন্তু তাদের হাতে একটা রেফারেন্স বাইবেল থাকে। দুটোই একসাথে করা বেশ কঠিন। এটা যেন দুই নৌকায় পা দিয়ে চলা। যতক্ষণ নৌকা দুটো একই দিকে একই গতিতে যাবে ততক্ষণ বেশ ভালো লাগবে, কিন্তু যখনই কোনো একটা নৌকা তার দিক পরিবর্তন করবে, তখনই তাকে সিদ্ধান্ত নিতে হবে সে কোন নৌকায় যাবে। আস্তিক বিবর্তনবাদে বিশ্বাসীদের এই রকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তারা সাধারণত ভুল নৌকাটাকেই বেছে নেয়। বর্তমানকালে বুদ্ধিমান মানুষদের মাথায় অনেক ভুল তথ্য জমা হয়েছে। উদাহরণস্বরূপ, বেশ কিছু বছর আগের একটা ধর্মনিরপেক্ষ পত্রিকাতে একটা প্রশ্ন এবং তার উত্তর দেওয়া ছিল। প্রশ্নটা ছিল,
বাইবেলের তথ্য অনুযায়ী এই পৃথিবীর সৃষ্টির তারিখ কত? এবার উত্তরটা শুনুন। 4004 খ্রিস্টপূর্বাব্দ। মানুষ কতটা হাস্যকর হতে পারে, তাই না? একটি পত্রিকাতে জীবনের উৎপত্তি সম্বন্ধে বলা হয়েছিল, কোনো এক সময় কেউ বলে 2 বিলিয়ন 200 কোটি বছর আগে, কেউ বলে 1.5 বিলিয়ন 150 কোটি বছর আগে সমুদ্রতলের উপরে আশ্চর্যভাবে জীবনের আবির্ভাব ঘটেছিল। কি আকৃতিতে ঘটেছিল সেই বিষয়ে বিজ্ঞান কিছু বলে না। ওই লেখাটাতে যা ছিল সেটা হলো বিভিন্ন এজেন্টের সাহায্যে কিছু কিছু বৃহদাকার অণু নিজেদের প্রতিলিপি গঠন করার ক্ষমতা পেয়েছিল। বড় বড় কিছু অণু নিজেদের প্রতিলিপি গঠন করার ক্ষমতা পেল। এই ধারণাকে কি আপনি মেনে নেবেন? অন্য অনেক হাস্যকর তত্ত্বও এসেছে। তাদের মধ্যে একটা হলো, অনেককাল আগে কোনো প্রাগ ঐতিহাসিক বুদ্ধিমানেরা যে সমস্ত আবর্জনা পৃথিবীতে রেখে গেছিল তা থেকেই পৃথিবীতে মানুষের উৎপত্তি হয়েছে। এটাও কোনো এক বিজ্ঞানীর কথা। বিজ্ঞানীরা আমাদের পূর্বপুরুষদের খুঁজতে কখনো কখনো গাছের কাছে পাঠায়, কখনো কখনো সমুদ্রের শ্যাওলার কাছে পাঠায়, আবার এখন দেখছি আবর্জনার কাছেও পাঠাচ্ছে। মন্দ থেকে আরও মন্দ। আমি জানি না আপনি কি ভাবছেন, কিন্তু আমার কাছে সৃষ্টি সম্বন্ধে ঈশ্বরের যে বাণী সেটা এখনও এই আধুনিক যুগেও যথেষ্ট বিশ্বাসযোগ্য। বিবর্তন প্রসঙ্গে হারবার্ট স্পেন্সারের একটা উল্লেখযোগ্য বক্তব্য হলো, বস্তুর সংহতির সময় এবং গতির সমকালীন অপচয়ের সময়, যখন বস্তু কণাগুলি এক অনির্দিষ্ট, অসংলগ্ন এবং সমসত্তা অবস্থা থেকে একটি নির্দিষ্ট, সুসংলগ্ন এবং অসমতত্ত্ব অবস্থায় রূপান্তরিত হয়, তখন অবশিষ্ট গতিরও একই রকম রূপান্তর ঘটে। একবার ভেবে দেখবেন এই বিষয়টা। এর থেকে বরং আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন, এটা পড়তে আমার অনেক বেশি সহজ ও অর্থপূর্ণ মনে হয়। কেই জগৎ সৃষ্টি করেছেন? ঈশ্বর করেছেন। কোনো কিছু ছাড়াই তিনি এই পৃথিবীর সৃষ্টি করেছেন। কখন? আমি জানি না, এবং কেউই জানে না। কেউ বলে 100 কোটি বছর আগে, কেউ বলে 200 কোটি বছর আগে, আর এখন শুনছি 500 কোটি বছর আগে। আমি মনে করি তার থেকেও হয়তো অনেক আগে। আমাদের মনে রাখতে হবে, ঈশ্বরের কোনো শুরু নেই। তিনি অনাদিকাল থেকে আছেন। আপনার কি মনে হয় তিনি তার অনন্তকাল ধরে কি করছিলেন? আমার আপনার আগমনের অপেক্ষায় চুপ করে বসেছিলেন? তিনি চুপ করে বসেছিলেন না, তিনি ব্যস্ত ছিলেন। এই সৃষ্টির জন্য তাকে অনেক অনেক আগে থেকে কাজ করতে হয়েছে। দেখুন, তিনি নিজে কিন্তু বেশি কিছু বলেননি। এটা হলো এই পৃথিবীর ক্ষুদ্র মানুষের অহংকার, যে সে যা জানে তার থেকে বেশি জানি বলে দাবি করে। কবি লিখেছেন, কোনো এক কবি লিখেছেন, তুমি একটা ছোট নক্ষত্রকে সচল করতে পারো না, তুমি অরণ্যের একটা পাতার আকৃতি দিতে পারো না, পাহাড়কে উপরে ছুঁড়তে বা সমুদ্রকে ডোবাতেও পারো না। অহংকারী, ক্ষুদ্রকায়, অবিশ্বাসে বড়, তুমি একটা রাজকীয় দীপ্তিময় ভোর আনতে পারো না। তুমি দিনকে বলতে পারো না ছায়াঘন গোধূলি আনতে, আবার ফ্যাকাশে চাঁদকে কোমল দীপ্তি দিয়ে পাঠাতেও পারো না। তথাপি কোন সাহসে তুমি তাকে সন্দেহ করো, যিনি এই সব কিছু করেছেন? আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। পবিত্র বাইবেলের আশ্চর্য এই প্রথম বাক্যটাকে সাদরে গ্রহণ করতে কবিতার এই অংশটা আমাকে বিশেষভাবে উৎসাহিত করে। আবার গীত রচকের কথা মতো তাঁর আকাশমণ্ডল, তাঁরই অঙ্গুলি নির্মিত চন্দ্র ও তারকামালা তিনিই স্থাপন করেছেন। 8 গীত তার 3 পদ। আসুন তার মতো আমরাও অনুভব করি। আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাহার হস্তকৃত
কর্ম জ্ঞাপন করে। 19 গীত তার প্রথম পদ। সাধু পৌল রোমীয়দের প্রতি পত্রে লিখেছেন, ফলত তাহার অদৃশ্য গুণ অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে, এই জন্য তাহাদের উত্তর দিবার পথ নাই। রোমীয় তার 1:20 পদ। আবার ইব্রিয় পুস্তকের লেখক তিনি লিখছেন, বিশ্বাসে আমরা বুঝতে পারি যে যুগকলাপ ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হইয়াছে, সুতরাং কোনো প্রত্যক্ষ বস্তু হইতে এই সকল দৃশ্য বস্তুর উৎপত্তি হয় নাই। ইব্রিয় তার 1:3 পদ। সুতরাং সৃষ্টির বিষয়টাকে আমাদের বিশ্বাসে গ্রহণ করতে হবে। এমনকি বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারেনি যে শূন্য থেকে কি করে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, কিন্তু ঈশ্বর তা করেছেন, আর মানুষ এখনও জানে না তিনি তা কখন করেছেন। যখন আমরা বাইবেলের আদি পুস্তকে বর্ণিত সৃষ্টির বিবরণের সাথে অন্যান্য সৃষ্টির বিবরণের তুলনা করি, তখন অনেক পার্থক্য লক্ষ্য করি। বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো বাইবেলের বিবরণের বিকৃত রূপ। উদাহরণস্বরূপ, বাবিলীয় মৃত্তিকা ফলকে উল্লিখিত ধর্মনিরপেক্ষ জাতির বিবরণটাই ধরা যাক। সেখানে উল্লেখিত বৈপরীত্যগুলি দেখা যাক। বাবিলীয় মৃত্তিকা ফলকগুলি শুরু হয়েছে খুবই এলোমেলোভাবে, কিন্তু বাইবেলের বিবরণ খুবই শৃঙ্খলাবদ্ধ এবং নিখুঁত। বাইবেল শুরু হচ্ছে এই বাক্য দ্বারা, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। বাবিলীয় বিবরণ অনুযায়ী জ্যোতিষ্ক বা আকাশীয় বস্তু অর্থাৎ গ্রহ নক্ষত্র এগুলো সব দেবতা, তারা পৃথিবীর কিছুই নয়, কিন্তু বাইবেল অনুযায়ী তারা পৃথিবীর বিষয়। বাবিলীয় ধর্মে বহু ঈশ্বরবাদ লক্ষ্য করা যায়, কিন্তু বাইবেল এক ঈশ্বরের কথা বলে। বাবিলীয় মৃত্তিকা ফলক অনুযায়ী এই বিশ্ব চরাচর এক শিল্পীর কাজ, কিন্তু বাইবেল বলে ঈশ্বর বলেছেন আর এই জগৎ সৃষ্টি হয়েছে। বাবিলীয় বর্ণনা হলো উদ্ভট এবং শিশুসুলভ, কিন্তু বাইবেল সৃষ্টিকর্তা ঈশ্বরের মহিমাময় ও গভীর উপস্থিতির কথা বলে, যিনি পবিত্র এবং যিনি উদ্ধারকর্তা। প্রতিষ্ঠিত বিজ্ঞানের সাথে বাবিলীয় বিবরণের কোনো সামঞ্জস্য নেই, কিন্তু প্রকৃত বিজ্ঞানের সাথে বাইবেল যথেষ্ট সংহতিপূর্ণ। আমি বিবর্তনবাদকে অস্বীকার করি, কারণ তা ঈশ্বরকে অস্বীকার করে ও তার প্রকাশকে অস্বীকার করে। এটা মানুষের পাপের পতনকে অস্বীকার করে এবং খ্রিস্টের কুমারী গর্ভে জন্মলাভের বিরোধিতা করে। তাই আমিও তাকে সম্পূর্ণ পরিত্যাগ করেছি। আমি মনে করি না এই মহাবিশ্বের উৎপত্তির উত্তর হলো বিবর্তনবাদ। 3টি অত্যাবশ্যকীয় ক্ষেত্রে বিবর্তনের কিচ্ছু করার নেই এবং কোনো সমাধান নেই। প্রথম বিষয়, চরম শূন্য বা কিছু না থেকে অস্তিত্বপ্রাপ্ত সব কিছু এই দুয়ের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে না। দ্বিতীয়ত, কোনো কিছু থেকে জীবন্ত কিছু এবং এই দুয়ের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে না। আর তৃতীয়ত, জীবন্ত কিছু থেকে স্বাধীন সত্তা বিশিষ্ট আত্মসচেতন মনুষ্যত্ব, এই দুয়ের মধ্যেও কোনো সংযোগ বিবর্তনবাদ স্থাপন করতে পারে না। সংবাদ মাধ্যম সবসময় চাঞ্চল্যকর কিছুর অন্বেষণ করছে এবং তারা কিছু কিছু মজার বিষয় পেয়েও যাচ্ছে। যেমন কিছুদিন আগে তারা জানিয়েছিল আমেরিকার টেক্সাস অঞ্চলে হঠাৎ করে ডাইনোসরের পায়ের ছাপ খুঁজে পাওয়া গেছে। সেগুলো বহুদিন আগে থেকেই ছিল এবং টেক্সাসের লোকেদের কাছে সেগুলো অপরিচিত ছিল না। টেক্সাসে আপনি আরও অনেক কিছু পাবেন এবং সবই বড় বড়, হয়তো ডাইনোসররা সেখানে ছিল। কিন্তু তারপর তারা এমন একটা জিনিস খুঁজে পেল যা সত্যি চিন্তার বিষয়। তারা একই জায়গায় দৈত্যকায় মানুষের পায়ের ছাপ পেল। দেখুন তো কি বড় সমস্যা। জলের উপরে ভেসে থাকা ছোট্ট শ্যাওলা অথবা অ্যামিবা থেকে শুরু করে তারা খুঁজে পাচ্ছে পৃথিবীর উপরে হেঁটে বেড়ানো বিশাল বিশাল ডাইনোসর এবং দৈত্যকায় মানুষ।
আমার মনে হয় এই বিবর্তনবাদ আগামী দিনে অনেক সমস্যার সম্মুখীন হবে। শুধু আমি নই, অনেক বিজ্ঞানীও মনে করেন এই শতাব্দীর শেষে বিলুপ্ত হয়ে যাওয়া কোনো কোনো পাখির মতো বিবর্তনবাদও বিলুপ্ত হয়ে যাবে। কে এই জগৎ সৃষ্টি করলেন এবং কখন তিনি তা সৃষ্টি করলেন? এই দুটো প্রশ্ন ছাড়াও তৃতীয় আরও একটা প্রশ্ন মানুষের মনে জাগে, সেটা হলো কেন তিনি সৃষ্টি করলেন? এটা একটা মৌলিক প্রশ্ন এবং সত্যি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঈশ্বরের বাক্য বলে ঈশ্বর নিজের খুশিতে এই জগৎ সৃষ্টি করেছেন। তার মনে হয়েছিল এটা সৃষ্টি করা উত্তম, তিনি সৃষ্টি করেছেন এবং আনন্দিত হয়েছেন। বাইবেলের শেষ পুস্তক প্রকাশিত বাক্যে লেখা আছে, হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলই অস্তিত্বপ্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। প্রকাশিত বাক্য 4:11। তিনি এই জগৎ সৃষ্টি করেছেন কারণ তার ইচ্ছা হয়েছিল। তিনি নিজে খুশির জন্য এই জগৎ সৃষ্টি করেছেন। আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু এটা তার সৃষ্টি। এই মহাবিশ্বের কোথায় আমাদের পৃথিবীটা থাকবে, যেখানে আমি থাকব, সে বিষয়ে তিনি আমাকে জিজ্ঞাসা করেননি। এমনকি তিনি আমাকে জিজ্ঞাসা করেননি যে আমি কোথায় জন্মাতে চাই, ভারতবর্ষে না আফ্রিকার কোনো দেশে না অন্য কোথাও। অবশ্য তিনি যদি আমাকে জিজ্ঞাসা করতেন তাহলে আমি অবশ্যই বলতাম ভারতবর্ষে, কিন্তু তিনি আমাকে সেই সুযোগ দেননি, কারণ তিনি এই জগৎ নিজের খুশিতে সৃষ্টি করেছেন। জগৎ সৃষ্টি করে তিনি আনন্দিত হয়েছেন। এই জগৎ সৃষ্টির দ্বিতীয় কারণ হলো ঈশ্বরের গৌরব। ইয়োবের পুস্তকের এই সৃষ্টির জন্য ঈশ্বরের গৌরব করে বলা হয়েছে, তৎকালে প্রভাতীয় নক্ষত্রগণ একসঙ্গে আনন্দরব করিল, ঈশ্বরের পুত্রগণ সকলে জয়ধ্বনি। ইয়োব 38:7। সুতরাং এই সৃষ্টি তার গৌরবের জন্য। যিশায় ভাবাদিও একই কথা বলছেন, যে কেহ আমার নামে আখ্যাত, যাহাকে আমি আমার গৌরবার্থে সৃষ্টি করিয়াছি, সেই ব্যক্তিকে আনিয়া দাও। আমি তাহাকে নির্মাণ করিয়াছি, আমি তাহাকে গঠন করিয়াছি। যিশায় 43:7। অর্থাৎ ঈশ্বর সৃষ্টি করেছেন তাঁহারই গৌরবের জন্য। ঈশ্বরের বাক্য আমাদের এই কথাও বলে যে তিনি মানুষ সৃষ্টি করেছেন তার সহভাগিতার জন্য। তিনি চেয়েছিলেন মানুষের সাথে বন্ধুর মতো থাকতে, তাই তিনি মানুষকে একটা স্বাধীন নৈতিক চরিত্র হিসেবে তৈরি করেছেন। তিনি তো চাইলে একদল রোবট তৈরি করতে পারতেন, বোতাম টিপলেই যারা তার সামনে নতজানু হয়ে তাকে প্রণাম করত, কিন্তু তিনি তা করেননি। তিনি সেই রকম মানুষ চাননি। তিনি এমন মানুষ চেয়েছিলেন যারা স্বেচ্ছায় তাকে গ্রহণ করবে, তাকে ভালোবাসবে, তাকে শ্রদ্ধা করবে এবং তার সেবা করবে। বর্তমানে চতুর্দিকে অবিশ্বাস, ঈশ্বর নিন্দা, ঈশ্বর বিরোধিতার মধ্যে আপনি যেটা করতে পারেন সেটা হলো স্বেচ্ছায় স্বইচ্ছায় প্রভু যিশুকে গ্রহণ করা। সৃষ্টিকর্তা ঈশ্বরকে বিশ্বাস করে তার পুত্র প্রভু যিশুকে গ্রহণ করাই হলো সবথেকে গৌরবের কাজ, এবং তা আমাদের কাছে একটা সুযোগ। আমরা প্রায়ই বাক স্বাধীনতার কথা শুনি, আরও অনেক রকম স্বাধীনতার কথা শুনি, কিন্তু যারা বিভিন্ন প্রকার স্বাধীনতার কথা বলে তারা জানে না প্রকৃত স্বাধীনতা মানে কি। যখন আমরা প্রভু যিশুকে ত্রাণকর্তা রূপে বেছে নিই, তখনই প্রকৃত স্বাধীনতা উপলব্ধি করি। আসুন এবার আমরা আদি পুস্তকের প্রথম পদটা আরেকবার দেখি। লেখা আছে, আপনার বাইবেল থেকে আপনি দেখতে পারেন আদি পুস্তক বাইবেলের প্রথম বইয়ের প্রথম পদ। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। এক আশ্চর্য বাক্য, এক অসাধারণ পদ। আমার মনে হয় এই পদটাই হলো বাইবেলে প্রবেশ করার দরজা। আপনাকে বিশ্বাস করতে হবে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন। যারা তার কাছে আসতে চায় তাদের বিশ্বাস করতে হবে যে তিনি আছেন। লেখা আছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন।
আদিতে অর্থাৎ একদম শুরুতে, যার কোনো তারিখ আপনি নির্ণয় করতে পারেন না। আপনি বলতে পারেন কোটি কোটি বছর আগে, কিন্তু কেউ বলতে পারে না কত কোটি বছর আগে। যে হিব্রু শব্দ থেকে সৃষ্টি শব্দটার অনুবাদ করা হয়েছে সেটা হলো বারা, যার অর্থ হলো কোনো কিছু না থেকে, অর্থাৎ শূন্য থেকে কিছু তৈরি করা। আদি পুস্তকের প্রথম অধ্যায়ে মাত্র 3 বার এই শব্দটার ব্যবহার করা হয়েছে, কারণ কেবলমাত্র 3টি সৃষ্টির কথা এখানে উল্লেখ করা হয়েছে। প্রথম, শূন্য থেকে কিছু সৃষ্টি। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করলেন, প্রথম পদে আমরা দেখেছি। দ্বিতীয়, জীবনের সৃষ্টি, 21 পদে যেটা লেখা আছে, তখন ঈশ্বর বৃহৎ তিমিগণের ও যে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে জল প্রাণীময় আছে সে সকলের এবং নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন, অর্থাৎ সমস্ত জীবজন্তু। আর তৃতীয়, মনুষ্য সৃষ্টি, 27 পদে। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন। সুতরাং আস্তিক বিবর্তনবাদ সৃষ্টির সঠিক উত্তর নয়। মানুষের সৃষ্টি পর্যন্ত বিবর্তনবাদ সৃষ্টির বিবরণকেই অনুসরণ করে, তারপর মনে করে আদম এবং হবা হলো বিবর্তনের ফল। তারা মনে করে আদি পুস্তকে উল্লিখিত যে দিনের কথা আছে তা দীর্ঘ সময়কাল। আমি তা মনে করি না। সৃষ্টির দিনের কথা ঈশ্বর উল্লেখ করে দিয়েছেন। তিনি বলছেন, আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে প্রথম দিবস হইল। লক্ষ্য করে দেখুন, তিনি কোনো দীর্ঘ সময়কালের কথা উল্লেখ করেননি, কিন্তু 24 ঘন্টায় যে দিন তারই উল্লেখ করেছেন। লেখা আছে, ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। সৃষ্টির অন্য সমস্ত কিছু থেকে তিনি পৃথিবীকে আলাদা করেছেন। কেন জানেন? কারণ এটাই মানুষের বাসস্থান, যেখানে তাকে রাখা হবে। আমরা সেই মানুষকে নিয়ে খুবই উৎসাহী, কারণ আমরা তো একই মানুষ। আমাদের উপলব্ধি করতে হবে যে আমরা ঈশ্বরের সৃষ্ট, আমরা তার কাছে ঋণী। বহু বছর আগে একজন বিখ্যাত দার্শনিক বলেছিলেন, সেই অজ্ঞাত সত্তার সবচাইতে সহজ ও সাধারণ প্রকাশের রূপগুলো হলো সময়, স্থান, বস্তু, বল ও গতি। একবার এক ভদ্রলোক তার এক সৈনিক বন্ধুর সাথে আলাপ করছিলেন। আসলে তিনি তাকে প্রভু যিশুর কথা বলতে চাইছিলেন। সেই সৈনিক কথা প্রসঙ্গে একজন বিখ্যাত দার্শনিকের কথা উল্লেখ করেছিলেন। তখন সেই লোকটি তাকে বললেন, তুমি কি জানো বাইবেল এবং তোমার সেই দার্শনিক দুজনেই মহান সৃষ্টির তত্ত্ব শিক্ষা দিয়েছেন? সৈনিক বন্ধু বড় বড় চোখ করে তাকিয়ে জানতে চাইল সেটা কীরকম। উত্তরে তার বন্ধু বললেন, ওই দার্শনিক সময়, স্থান, বস্তু, বল এবং গতির বিষয়ে বলেছেন। আর আদি পুস্তকের প্রথম অধ্যায়ের প্রথম 2 পদে আমরা পাই, আদিতে অর্থাৎ সময়, ঈশ্বর আকাশমণ্ডল অর্থাৎ স্থান ও পৃথিবীর অর্থাৎ বস্তু সৃষ্টি করিলেন। পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা অর্থাৎ বল জলের উপরে অবস্থিতি করিতেছিলেন, অর্থাৎ গতি। এটা বুঝতে ওই দার্শনিকের 50 বছর সময় লেগে গেছিল, কিন্তু এখানে অর্থাৎ বাইবেলের প্রথম 2 পদে মাত্র 50 সেকেন্ড। এটা শোনার পরে সৈনিক বন্ধুটার আর কিছু বলার ছিল না। পরে সে প্রভু যিশুকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছিল। এটা সত্যি খুব আশ্চর্যের বিষয় যে সৃষ্টির এই গভীর তত্ত্বকে ঈশ্বর আদি পুস্তকের প্রথম 2 পদে রেখেছেন, এবং আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই নয় কি? বৈজ্ঞানিকেরা এবং দার্শনিকেরা তাদের নিজেদের বুদ্ধিতে ঈশ্বরের এই মহান সৃষ্টির ব্যাখ্যা করতে চেয়েছেন। আর ঈশ্বর বলেন, তিনি যখন এই পৃথিবীর ভিত্তিমূলক স্থাপন করছিলেন তখন তারা কেউই ছিল না। ঈশ্বর নিজ ইচ্ছায়, নিজ গৌরবের জন্য পৃথিবীর সৃষ্টি করেছেন। তিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যেন আমরা তার সহভাগিতায় থাকি। তিনি আমাদেরকে স্বাধীন সত্তা এবং ইচ্ছা দিয়েছেন। এখন এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয়। আমরা আদি পুস্তকের প্রথম পদে বিশ্বাস করব এবং ঈশ্বরের গৌরব করব, নাকি স্বল্পবুদ্ধি মানুষের জ্ঞান ও বিজ্ঞানের কথায় বিশ্বাস করব। আর যাই হোক, দুটোই বিশ্বাসের বিষয়। আমি আশা করব আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন, তার জীবন্ত বাক্যে বিশ্বাস করবেন,
আমার মতো আপনিও বলবেন, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব এই সময় আপনিও যোগ দিন। মহিমাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্তুতি করি প্রভু যে তুমি সৃষ্টিকর্তা, তুমি রক্ষাকর্তা, তুমি উদ্ধারকর্তা, তুমি ত্রাণকর্তা। ও প্রভু, তুমি সৃষ্টি করেছো, তুমি বহন প্রতিপালন করে নিয়ে চলেছো। ধন্যবাদ দিই তোমার এই জীবন্ত সত্য পিতা, তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের কাছে তুমি প্রকাশ করেছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, যারা আজকে তোমার এই সত্য তাদের হৃদয়ে উপলব্ধি করতে সমর্থ হয়েছে এবং পিতাকে একযোগে বলতে সমর্থ যে তুমিই সৃষ্টিকর্তা পিতা, তুমিই সৃষ্টি করেছো, তুমিই রক্ষা করে চলেছো, তুমিই বহন প্রতিপালন করে নিয়ে চলেছো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, এই পর্ব থেকে আমরা শিখলাম যে আস্তিক বিবর্তনবাদ অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাসকে বিবর্তন তত্ত্বের সাথে একত্রিত করার প্রচেষ্টা তা শাস্ত্রের সাথে অযৌক্তিক এবং অসামঞ্জস্যপূর্ণ। বাইবেল স্পষ্টভাবে শিক্ষা দেয় যে ঈশ্বর তার নিজস্ব ক্ষমতা ও ইচ্ছা দ্বারা শূন্য থেকে আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছেন। আমরা আবিষ্কার করেছি যে জীবনের উৎপত্তি সম্পর্কে অনেক আধুনিক তত্ত্ব, যেমন অণু বা জড় পদার্থ থেকে জীবনের সৃষ্টি, এগুলি সৃষ্টির প্রকৃত শুরুকে ব্যাখ্যা করতে পারে না। আদি পুস্তকের বিবরণ অন্যান্য প্রাচীন কাহিনী থেকে একেবারে আলাদাভাবে দাঁড়িয়ে আছে। এক সত্য সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে প্রকাশ করে, যিনি বিশ্বজগতে শৃঙ্খলা, জীবন এবং উদ্দেশ্য এনেছেন। আমরা শিখলাম যে ঈশ্বর তার আনন্দের জন্য, তার মহিমার জন্য এবং মানব জাতির সাথে সহভাগিতা করার জন্য এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। চূড়ান্তভাবে বিশ্বাস বিজ্ঞান নয়, আমাদের সৃষ্টিকে বুঝতে সাহায্য করে। সৃষ্টিকর্তা হিসাবে ঈশ্বরকে বিশ্বাস করা, তাকে জানার এবং যীশু খ্রিস্টের মাধ্যমে প্রকৃত স্বাধীনতা খুঁজে পাওয়ার ভিত্তি। আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখব। পরের বার না আসা পর্যন্ত প্রভু আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, ঈশ্বরের বাণীর মাধ্যমে। আজকের প্রশ্ন, পৃথিবী কত বছর আগে সৃষ্টি হয়েছিল? অপশন এ 100 কোটি বছর, অপশন বি 200 কোটি বছর, অপশন সি কোনোটাই নয়, অপশন ডি 500 কোটি বছর। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।